হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তারা পুড়ে গেল। তো দেখো, আমি এখন রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে কালকে রাত্রেবেলায় করেছিলাম খিচুড়ি, বলতে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি। আর হচ্ছে এখানে আমি মাখনা ভাজছি আর কি, আমার জন্য আমি খাবো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা গরম করলাম, ওকে দেবো না, আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে তো ওকে দেবো। এখন ওইটা খেয়ে মানে খাবে আর কি। কালকে রাত্রে করেছিলাম, অনেকটা ছিল, গরম বসিয়েছি। মাঝখানে কিন্তু আমি একটু মানে ভিডিও শুট করছিলাম, তার জন্য দেখতে পাচ্ছি সাজুগুজু করে আছি। তারপর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে খাবার করতে। সেটা হচ্ছে দেখো, এখানে আমি একটু লাউ রান্না করেছি, একদম তেল ছাড়া রান্না, যে জন্য মানে তোমাদের দেখতেও বাজে লাগবে। আর এখানে একটু চিকেন করেছি, আর এই যে আটা মেখেছি, রুটি করব, তো ঢেকে রেখে দিয়েছি। তো আর এইদিকে হচ্ছে গিয়ে কিছু খাবার রয়েছে মানে দুপুরকার, সেইগুলো ডিমের ঝোল টোল আর শশা মানে স্যালাড কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমি রেডি হব, যে যে শাড়িগুলো আমি কিনেছিলাম বিষ্ণুপুর থেকে, ওগুলোর ব্লাউজ কাটাতে যাব। তো চলো তোমরা ব্লগটাও দেখতে থাকো। এটাও বায়না করেছে যাবে, এদিকে তাকা তাকা, এনারও যেতে হবে, ডক্টর সেট কিনবে নাকি। ঠিক আছে চলো। তো চলো, তোমাদের দাদা ভাই স্কুটি বের করছে, আর বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। চলো। মামা আজকে বায়না করেছে আমাদের সঙ্গে যাবে, কেন বলো তো? সেই রাখি কিনতে গিয়ে একটা দোকানে ডক্টর সেট দেখে এসেছিল। ডক্টর সেট যে ওর নেই তেমন না, কিন্তু একটা দেখে এসেছিল, তারপর থেকে বায়না ওর ওটা লাগবে। কদিন আমি বুঝে টুঝে রেখেছি, ফাইনালি ওর বাবা বলেছে ঠিক আছে আজকে কিনে দেবো। তা আমি বলেছি কিনে দেবো, ওর বাবা বলেছে আমি যাচ্ছি কিনে দেবো। দিয়ে আমি বলেছি ঠিক আছে পেলে কিনে দেবো। এবার ওর কথা হচ্ছে না, আমি গিয়ে দেখবো দোকানে আছে কিনা। তারপর যাই হোক, সেই মেয়ে এসছে, দোকানে এসছে, ঠিক ডক্টর সেট কিনেও নিল। তো এখন হচ্ছে গিয়ে অন্য দোকানে যাব একটা বার্থডে গিফট কিনতে। তো সেটা হচ্ছে তুতুনেরই ফ্রেন্ডের বার্থডে আছে, সেখানে যাব কালকে। তো তার জন্য একটা গিফট কিনতে হবে। এবার তুতুনের ফ্রেন্ড যে তুতুনের বয়সী সেটা নয়, ওই নাচের ক্লাস থেকে ফ্রেন্ড, ওর বয়স প্রায় 7 থেকে 8 বছর বয়স। যাই হোক, তারপর দোকানে এসে অনেক কিছুই দেখলাম। তারপর ভাবলাম যে যেহেতু স্কুলে যায়, তো আমার মনে হলো যে মিল্টনের একটা ভালো টিফিন বক্স, যেটাতে খাবারটা গরমও থাকবে, তো এটা ওর জন্য চুজ করি। আর খেলনা টেলনা এগুলো দিলে কি হয়, ওর যে এখন বয়স, সে বয়সে পছন্দ করে, কিন্তু তাও এটা বেশি কাজের হবে। যাই হোক, তারপর এই যে মেয়ের বায়না যে এই জলের বোতলটা নেবে, এটাতে আবার লাইটও জ্বলে, দেখতে কি সুন্দর। যাক, আমারও খুব পছন্দ হয়েছিল। তারপরে এই পার্পেল কালারের যেটা আছে ওটা দেয়া হলো, ব্লুটার থেকে বেশি ভালো লাগলো। আর আমারও একটা জিনিস দেখে পছন্দ হয়ে গেল, সেটা হচ্ছে এই যে গ্লাসটা, এইটা যে এত ভালো, মানে কি সুন্দর কিউট দেখতে। তারপর আবার স্ট্রটাও কাচের, মানে খুব ভালো লাগছিল। তো আমি ভাবছিলাম কোন কালারটা নেব, তো ব্লুটাই কিন্তু আমি নিয়েছিলাম। আমি বলেছি এটা ইউজ করব না, শোকেসে সাজিয়ে রাখবো, মানে এরকম জিনিস। তো চলো একেবারে বার্থডে যাওয়ার ব্লগটা তোমাদের সঙ্গে এই ব্লগেই অ্যাড করে দিচ্ছি, তাহলে বেশি ভালো হবে। মানে গিফট কিনলাম, এখন তোমরা দেখবে হচ্ছে বার্থডেতে আমরা যাচ্ছি। ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে, মামামও রেডি, রেইনকোট পরিয়ে দিয়েছি। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে, মামামের ফ্রেন্ডের বার্থডে। এই যে দেখি টাকা শুধু শুধু পরিয়ে দিয়েছি। আরে খুলে দেবো তো, বৃষ্টি পড়ছে বাইরে, বাইরে পড়ছে বৃষ্টি। তো চলো তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টিতে ভিজে ভিজে এখন যেতে হবে, কটা ক্যারি প্যাকেট নিতে হবে। দাঁড়া, ওরম করিস না মাম্মাম। তো চলো। কোন রাস্তা দিয়ে যাবে? হচ্ছে পলতা রেল গেট, যেখান থেকে অটোতে উঠি ব্যারাকপুর যাওয়ার জন্য। তো আমরা যাবো ইছাপুরের দিকে, গিয়ে 2 মিনিট। হ্যাঁ, কি কিউট। চলো। যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি, তাও কিন্তু ও আমাদেরকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল, তাও তোমাদের দাদাভাই দেখছিল, আবার মুখেও বলে দিয়েছিল, খুবই কাছে। তো চলো যাই। খুব ইচ্ছে ছিল বার্থডেতে সবাই মিলে যাব, খুব আনন্দ মজা হবে, কিন্তু কেউই যেতে পারছে না, সবারই প্রবলেম। তো আমি একা যাচ্ছি, সবার এত মারাত্মক প্রবলেম যে ইচ্ছা করলেও আসতে পারবে না। খুব সত্যি আগে দিয়ে সব রেডি করে রেখেছি, দেখো
সবাইকে ভীষণ মিস করছি বলে দে। সত্যি কথা, খুব আমার মন খারাপ লাগছে। দেখো দীপান্বিতা সব প্লেট সবকিছু সকাল থেকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, বাটি প্লেট। সবাই আসবে, খাওয়ার লোক আসেনি সত্যি। সবার মন খারাপ, ওই যে আমার শাশুড়ি দিদিভাই সবার মন খারাপ। এই যে দিদিভাই দীপান্বিতার হচ্ছে যা সম্পর্কে দিদিভাই, আর এই যে সবার মন খারাপ। হ্যাঁ একদম। এই যে পূজা, তোরা সবাই দেখ কমপ্লিটলি, তোমরা আসনি, আমাদের খুব মন খারাপ বাড়ির প্রত্যেক জনের। ঠিক আছে, পরে আবার দেখা হবে। সেই মোমো তো ভীষণ খুশি, ও জানি যাওয়ার সময় বলছে মা রিয়াদের তোষানিদের বাড়ি যাবো না, এমন একটা সময় আমরা গেছি। দেখো তুতুনের ভালো নাম তৌসিনী আর ওর ফ্রেন্ডের নাম তোষানি, মানে তৌসিনী অ্যান্ড তোষানি, কতটা মিল দেখেছো। আর দীপান্বিতা ভেবেছিল যে ওর অনেক ফ্রেন্ডরা আসবে, মানে যারা যারা আসবে সবাই এখানে এসে খেলাধুলা করবে, তাই সব কিছু কিন্তু মানে রেখেছিল সাজিয়ে, বাট দুঃখের বিষয় তুতুন একাই খেলেছিল। আর এটা হচ্ছে ওদের ঠাকুরঘর, তো আমাকে আর কি একটু ওপরে নিয়ে এসেছিল ঘুরে দেখানোর জন্য, যেহেতু ফার্স্ট টাইম এসেছি সে। দাদা ভাই কোথায় রে? আমার ছেলে তো মধ্যে সাদা দাঁড়িয়ে দিয়েছে, বড় হয়ে গেছে একটু, ওর এখন এইগুলো মানে কম ভালো লাগে। এই তোকে একটু দি হবে, দাও দাদার কাছে খেতে হয়, ও মামারে খাওয়াচ্ছে। এই যে বার্থডে গেল, খাচ্ছে। কি খাচ্ছ? মামা টাকা চল আমি দিলাম তোকে। মানে সেই খোপা টোপা বেঁধে সাইড দিকে বেঁধে রাখলে পরে ভালো দাঁড়াবে। হ্যাঁ এই যে। আর এখন দেখো দীপান্বিতার যে দিদিভাই মানে সম্পর্কে যা, তো ক্লে দিয়ে প্রচুর জুয়েলারি বানায় এবং বিভিন্ন চুড়িদার এগুলো আর্ট করে, তো এত ভালো লাগছিল, সবই বের করে দেখাচ্ছিল। তো এখান থেকে আমি একটা নিয়েছি, যে চোকারটা দেখতে পাচ্ছ ওটা নিয়েছি। আর এগুলো দেখে মনে হচ্ছিল সরস্বতী পুজোর দিন পরে একটু বের হব, এরকমটা মনে হচ্ছিল। যাই হোক, তারপর আমিও একটা নিয়ে নিলাম এবং সব হাতের কাজগুলো বের করে আমাদেরকে টুকটাক দেখাচ্ছিল। কিভাবে দিয়েছো ওরা? আরে ওরা হচ্ছে কি, ওরা ভেরি ক্লোজ টু সোল, মানে মানে সোলের খুব কাছাকাছি, তো সেই জন্যই। আচ্ছা আচ্ছা, আসলে আমরা দিদিভাইকে এগেছে। তো সব গল্প আড্ডা দেওয়ার পর ফাইনালি খেতে বসলাম। আর মেনুতে বেশ অনেক কিছুই ছিল। তো দেখো এখন হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি, আইসক্রিম, স্যালাড, অনেক কিছুই ছিল। তো সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে আর লাস্টে মামাম খেলো আইসক্রিম খুব মজা করে। তো এরকমই আনন্দ হয়েছিল, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, কালকে কিন্তু দেখা হবে খুব সুন্দর একটা ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো,
সুস্থ থেকো। আর এই যে সোনাটা দেখো জল খাচ্ছে, সারা ঘর ঘুরছে, আর মামামকে বলছে কি খাওয়া হচ্ছে। তো যাই হোক, ও তো খুব আনন্দ করে খাচ্ছিল। তো চলো আজকের মতো টাটা।